হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আমি অনেকদিন পর ভিডিও করতেছি, জানি না কেমন হবে। তো আমি আজকে একটা স্পেশাল গাড়ি করতেছি। এটা হচ্ছে যে ইয়ারিস জিআর। এটা বাংলাদেশে আপাতত দুইটাই আছে ইউনিট। একটা হচ্ছে ঢাকায় আর একটা হচ্ছে চিটাগাং, যেটা হচ্ছে এটা। একটা হচ্ছে রেড কালার যেটা ঢাকায়, আর একটা হচ্ছে এটা চিটাগাং, এটা হচ্ছে পার্ল কালার। এটার দুই রকমের ভেরিয়েন্ট হয়। একটা হচ্ছে 1500 সিসি, আর একটা হচ্ছে এটা যেটা 1600 সিসি টার্বো ইঞ্জিন। চিটাং থেকে কিন্তু ফার্স্ট রিভিউ দিচ্ছি, বা চিটাং এর ফার্স্ট টাইমের রিভিউ এটা। আসেন গাড়িটা দেখাই আপনাদেরকে। এখানের মধ্যে দেখেন ব্ল্যাক ট্রিম এখানে করা, এখানে স্যাটিন, এটা প্লাস্টিক, এটা দেখেন। এখানে আমাদের গ্রিল যেটা, এটাতে জিআর ইয়ারিস লেখা আছে, তো এটার লোগো। এটা তো অবভিয়াসলি টার্বো ইঞ্জিন, যেহেতু এটা নন হাইব্রিড। এখানে হচ্ছে ডে টাইম রানিং লাইট, এটা হচ্ছে যে হাই বিম, লো বিম এখানের মধ্যে। এখানে হচ্ছে ফগ লাইট। এরপর এখানে হচ্ছে সামনে পার্কিং সেন্সর লাইট। জাস্ট সামনে দিয়ে দেখেন, এখানে এই সাইডে কিন্তু কার্বন ফাইবারের ফিনিশ দেয়া, এই সাইডে এদিকে আর ওই সাইডে কার্বন ফাইবারের ফিনিশ দেয়া। দেখেন লাইটের এখানে ভিতরেও, এখানে দেখবেন লাইটের এখানে কিন্তু কার্বন ফাইবারের ফিনিশ দেয়া এদিকে ভিতরে। এখানে সামনে এয়ার ইনটেক করবে, মানে বাতাস গিয়ে ইঞ্জিনটাকে ঠান্ডা রাখবে। এদিকেও সেম। এখন এখানে যদি দেখাই আমি, সামনে 6টা পার্কিং সেন্সর। এন্ড এখানে যদি সাইডে আসি, এখানে মিচেলিনের টায়ার। এটা দেখেন টায়ারটা, টায়ার সাইজ হচ্ছে যে 18 ইঞ্চ, দেখেন 18, আর জেড আর 18। এরপরে অ্যালোরিমটা দেখেন পুরোটা স্যাটিন ফিনিশ করা একদম। এখানে দেখেন রেড কালারের জিআর ব্রেক ক্যালিপার্স। এরপরে দেখেন গাড়িতে কিন্তু 4 ডিস্ক ব্রেক আছে। ব্রেকগুলো কিন্তু অসম্ভব ভালো, গাড়িটার সাসপেনশনটাও অসম্ভব ভালো। এখানে জিআর এর ব্যাজিং আছে এটা। এন্ড এদিকে দেখেন, এখানের মধ্যে এটা কিন্তু 2 ডোর, এটা কিন্তু 2 ডোর। দেখেন এখানে কিন্তু 4 ডোর না, এটা পিছনে কিন্তু আপনারা 4 জন ঠিকই বসতে পারবেন। এখান থেকে সামনে 2 জন, পিছনে 2 জন। এখানে কিন্তু কিলেস এন্ট্রি। এখানের মধ্যে হাত দিলে গাড়ি লক হয়ে যাবে, টাচ করলে আবার হাত রাখলে গাড়ি লক খুলে যাবে। এন্ড এখানে দেখেন স্যাটিন ফিনিশ, রেড কালার ব্রেক ক্যালিপার্স। এখানে যেটা কোয়ার্টার গ্লাস, এখানে দেখেন জিআর লেখা, টয়োটা গাজু রেসিং। আসেন এবার পিছনটা দেখাই। দেখেন এটা কিন্তু এলইডি লাইট, এটা এলইডি পুরাটা। এন্ড এখানে হচ্ছে আপনার ব্লিঙ্কার্স। এন্ড এখানে হচ্ছে রিভার্স লাইট। নিচে দুই সাইডে জেনুইন এক্সস্ট, দুই সাইডে এটা কিন্তু দোনোটাই কিন্তু জেনুইন এক্সস্ট। এখানে ব্যাক ক্যামেরা আছে গাড়ির। এখানে ব্রেক দিলে ব্রেক লাইট জ্বলবে, GR4 লেখা এখানে। এন্ড এখানে জিআর ইয়ারিস লেখা। এন্ড এখানে দেখেন একটু লিপ স্পয়লার টাইপের এটা, এখানে এখানে একটা স্পয়লার। এন্ড এদিকে যদি আসি, এখানে উপর থেকে যদি দেখাই, এটা কিন্তু পুরোটা কার্বন ফাইবার। এখানে যদি দেখাই আমি, এখানে এটা কিন্তু ফোর্সড কার্বন ফাইবার উপরে পুরোটা রুফ। এটা কিন্তু দেখতে মনে হচ্ছে এটা ময়লা, কিন্তু এটা কিন্তু ময়লা না। এই কার্বন ফাইবারের রুফটাই এমন যেটা দেখলে মনে হবে যে ডাস্ট এটা, কিন্তু এখানে কিন্তু একদমই ডাস্ট নাই। এটা জাস্ট উপরে, এটা কার্বন ফাইবারটাই এরকম। দেখেন এই গাড়িটা কিন্তু টার্বো ইঞ্জিন সাথে জিআর লেখা। দেখেন এখানে দেখেন টার্বো লেখা আছে। এন্ড পাশে গাজু রেসিং লেখা, জিআর। এই গাড়িটা কিন্তু 300 হর্স পাওয়ার, 400 নিউটন মিটার অফ টর্ক। এই গাড়িটা হচ্ছে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন, আর যেটা অটোমেটিক ওটা হচ্ছে 8 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। গাড়িটা কিন্তু 3 সিলিন্ডার ইঞ্জিন। গাড়ির এখানে পর্যন্ত কার্বন ফাইবারের ফিনিশ দেয়া এখানে।
আসেন গাড়ির বুটটা দেখাই। এটা যদি খুলি এখান থেকে, হাইড্রোলিক, দেখেন এখানে কিন্তু একটা টোনিও কভার দেওয়া আছে। এন্ড এখানে দেখেন, এখানে কিন্তু খুবই ভালো স্পেস আছে। এখানে ধরেন ছোটখাটো আপনার এক দূর সাইজের কিছু লাগেজ থাকে না, ওগুলো আপনারা মানে একদম এটা সরাই ফেললে ধরেন 3টা নিতে পারবেন। এরপরে আরো স্পেস চাইলে আপনারা এই সিট গুলো সরাই দিতে পারবেন, তখন আরো স্পেস হয়ে যাবে। গাড়ির ভিতরটা যাওয়ার আগে আমি এখানে দেখানি ডোরটা দেখেন, এটা কিন্তু পুরোটা ফ্রেমলেস ডোর। এখানে কিন্তু কিছু নাই, এটা পুরোটা ফ্রেমলেস। দেখেন এটা যদি এখন নামাই দিই, পুরোটা ফ্রেমলেস। এটা এখানে খুবই জোস এটা। এন্ড এখানে হচ্ছে গাড়ির সাইড ভিউ মিরর গুলো কন্ট্রোল করার জন্য বাটন, আর গ্লাস গুলো উঠানো নামানোর জন্য বাটন। এখানের মধ্যে প্লাস্টিক এটা। এন্ড এখানে দেখেন ভেলভেটিশ একটা ফিনিশ দেয়া। এখানে এখানের মধ্যে স্টোরেজ আছে বটন রাখার জন্য, এখানে আপনারা রাখতে পারবেন। আর এখানে হচ্ছে স্পিকার। আসেন এবার গাড়ির ভিতরটা দেখি। ফার্স্ট অফ অল দেখেন স্টিয়ারিং হুইলটা পুরোটা লেদার র্যাপ স্টিয়ারিং হুইল। এই সাইডে হচ্ছে গাড়ির কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, এরপরে স্পিড মানে আপনারা একটা সেট করে ওই স্পিডে চালাতে পারবেন গাড়ি। লেন ডিপারচার। এই সাইডে হচ্ছে আপনার মিডিয়া কন্ট্রোল গুলো, ট্র্যাক চেঞ্জ করতে পারবেন, সাউন্ড বাড়ানো কমানো করতে পারবেন। এন্ড এখানে আপনারা দেখবেন এসি কন্ট্রোল গুলা। এসি কন্ট্রোল গুলোতে এটাতে কিন্তু ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, এদিক থেকেও কন্ট্রোল করতে পারবেন, এদিক থেকেও কন্ট্রোল করতে পারবেন আপনারা। এন্ড এখানে যদি দেখাই, এটা পুরাটা মনে হচ্ছে এটা ওই ধরেন টেস্টের ক্রসে যেগুলা প্লেয়ার থাকে, মনে হচ্ছে ওগুলোর থেকে এনে এটা বসায় দিছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই গাড়ির সাউন্ড কিন্তু এগুলা কিন্তু স্পিকার গুলা কিন্তু জেবিএল সাউন্ড সিস্টেম। দেখেন এদিকে এদিকে জেবিএল এর লেখা আছে, এখানে জেবিএল। আসেন এবার আপনাদেরকে আমি ড্যাশবোর্ডটা দেখাই। এই ড্যাশবোর্ডটা দেখেন, এদিকে কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়াল, আবার এদিকে দেখেন এটা কিন্তু পুরোটা সফট টাচ ম্যাটেরিয়াল। এখানে দেখেন এটা এটা কিন্তু অটো ডিমিং মিরর, এটা রিয়ার ভিউ মিরর এটা। এন্ড এখানে এটা যেটা ফ্রন্ট ডিভিআরটা দেখছেন, এটা কিন্তু সামনের থেকে, যেটা মানে যা হবে সব কিন্তু রেকর্ড করবে, সামনে 24 ঘন্টা রেকর্ড করতে থাকবে। এন্ড এখানে দেখেন এটা কিন্তু লাইট, এটা হচ্ছে এটা এলইডি লাইট দেয় নাই, এমনি লাইট দিছে। এন্ড এটা হচ্ছে সানশেড, এখানের মধ্যে লাইট দিতে পারতো একটা, বাট ইটস ওকে সানশেড। এন্ড আপনাদেরকে স্পিকার যেটা বলছি জেবিএল, দেখেন এইখানে সাবউফার সহ, এরপর এখানে জেবিএল এর স্পিকার। এই সাইডটাও দেখেন, এদিকে জেবিএল লেখা আছে। এখানে আপনারা কিছু রাখতে পারবেন, মোবাইল বা কিছু। দেখেন গাড়ির চাবিটা আপনাদেরকে দেখাই, এই গাড়ির চাবিটা দেখেন, ইয়ারিসের চাবি। এখানে আপনার স্টোরেজ আছে, এখানে আপনারা কিছু রাখতে পারবেন, গ্লাভ বক্স। এন্ড এই জায়গাটা দেখাই, এই জায়গাটার মধ্যে দেখেন 12 ওয়াট পাওয়ার সকেট এখানে দেয়া। এদিকে দেখেন টমস লেখা আছে, গিয়ার চেঞ্জ করলে টমসের গিয়ার। এখানে আপনারা পুশ নরমাল, এখানে চাপ দিলে গাড়ি নরমাল মোডে চলে যাবে, এদিকে নড়াইলে স্পোর্টস মোডে চলে যাবে, আর এদিকে দিলে ট্র্যাক মোডে চলে যাবে। এভাবে ট্র্যাক মোড, স্পোর্টস মোড। আর এটা হচ্ছে 6 স্পিড ম্যানুয়াল গিয়ার। এটা দেখেন, এখানে দেখেন গেজ ক্লাস্টার। এখানের মধ্যে যদি আমি এই সাইডে নিই স্পোর্টস মোড, আবার এই সাইডে নিব ট্র্যাক মোড, আবার মাঝখানে দিব পুশ নরমাল, নরমাল মোডে চলে গেল। দেখেন এখানে কিন্তু স্পিড কিন্তু 280 পর্যন্ত উঠে, 280 পর্যন্ত। দেখেন খুবই জোস এটা। আসেন আপনাদেরকে এখানে দেখাই, এটা হচ্ছে অটোমেটিক গিয়ার না, এটা হ্যান্ড ব্রেক, এটা কিন্তু ম্যানুয়াল হ্যান্ড ব্রেক। দেখেন এটা। এবার এখানে দেখেন জিআর লেখা, ডেভেলপড ফর FIA ওয়ার্ল্ড র্যালি চ্যাম্পিয়নশিপ
এখানে লেখা আছে ব্যাজিং। এরপরে ট্র্যাকশন কন্ট্রোল অফ অন করে রাখতে পারবেন, আইডলিং স্টপ সবকিছু। এরপরে এখানে হচ্ছে বটল রাখতে পারবেন, আর এখানে স্পেস আছে। গাড়িতে কিন্তু ব্লুটুথ আছে, এরপরে অ্যাপল কারপ্লে আছে, সব কিছুই আছে, আপনারা কানেক্ট করতে পারবেন এই গাড়িতে। অ্যান্ড এখানে আপনার ব্লুটুথ কানেক্ট করলে আপনাদের যদি কথা বলেন, আপনাদের এখান থেকে মুখের থেকে মানে ভয়েস গিয়ে এখান দিয়ে গিয়ে আপনারা এখান থেকে কথা বলতে পারবেন। আপনাদের কিন্তু মোবাইলটা নেওয়া লাগবে না, এখান থেকে আপনারা কথা বললে ব্লুটুথ কানেক্ট থাকলে এখান থেকে ভয়েস গিয়ে আপনাদের ভয়েস ওদের কাছে চলে যাবে। এখানে দেখেন ব্রেক, অ্যালুমিনিয়াম ব্রেক, এগুলা দেখেন, এসকেলেটর, ব্রেক অ্যান্ড ক্লাচ। এখানে কিন্তু হেডস আপ ডিসপ্লে আছে, এই দেখেন হেডস আপ ডিসপ্লে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে জিআর এর বাকেট সিট, দেখেন কত জোস, দেখেন জিআর। এখানে কিন্তু ভেলভেটিশ দেয়া, সোয়েট লেদার, এখানেও লেদার, এখানে তো লেদার, আর এখানে মাঝখানে হচ্ছে সোয়েট লেদার। দেখেন এটা কিন্তু ম্যানুয়াল সিটগুলা। এখন আমি কিন্তু পিছনের সিটে চলে আসছি। আমি কিন্তু জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য, কারণ এটা যদি এখন চলে আসে আমি জানি না আমি এখানে কি মানে ফিট হবো কিনা, কতক্ষণ কি হবে, যেহেতু আমি একটু হেলদি। এদিকে দেখেন মাঝখানে এটা মানে ছোট কেউ তিনজন চাইলে বসতে পারবে এখানে, কিন্তু এটা মাঝখানে বসা যাবে না আসলে, কারণ এখানে একটা কি একটা চাপা একটা কি দিয়েছে দেখেন। এন্ড এখানে দেখেন এখানে একজন, পিছনে লেদার সিট, অনেক আরামের সিট, অনেক আরাম করে জার্নি করতে পারবেন। এন্ড দেখেন এখানে কিন্তু জিআরও লেখা নেই এই সিটগুলোতে এগুলোর মতন। এন্ড এখানে দেখেন জিআর ফ্লোর ম্যাটস। এন্ড এখানে দেখেন সব উপর দেওয়া গাড়ির, এদিকে দেখেন, এখানে দেখেন লাইট দেয়া আছে, এটাও এলইডি না। এখানে দেখেন জিআর গ্যারেজ লেখা, এখানে ডাইরেক্ট এখানে জিআর এর স্টিকার। আর এখানে দেখেন নাম্বার প্লেটের লাইট গুলো দেওয়া আছে, এখানে কিন্তু নিয়ন লাইট গুলাও আছে এখানে, এগুলা গাড়ির এখানে এখানে গাড়ি এটা টান দেখেন খুবই জোস গাড়ি। এটা জায়গা থেকে এটা জাস্ট ইট উইল জাস্ট ফ্লাই, দেখেন পুরোটা একটা কিক দেয়, মানে একদম ল্যাম্বরগিনি ফেরারি লেভেলের ফিল এখানে। এটা যেহেতু গাড়ি এটা ল্যাম্বরগিনির সাথে কম্পিট করছে, এই গাড়ি কিন্তু ল্যাম্বরগিনির সাথে রেসও দিছে। তো এই গাড়িটা মানে আনকন্ট্রোলেবল। এখন দেখেন এখন যেটাকে পুশ করি এটা পুরোটা একটা কিক মারে গাড়ি। গাড়ির সাসপেনশন অসম্ভব পরিমাণে ভালো, অসম্ভব পরিমাণ। গাড়িটা যেখানেই নি গাড়িটা কোনো দিকে আটকায় না, কোনো দিকে লাগে না। এই গাড়িটা হচ্ছে স্ট্রিট লিগাল রেস কার এটাকে বলতে পারেন, মানে যেগুলা রেস করে। এটা মানে রাস্তা জ্যাম, একদম যদি জ্যাম না থাকতো গাড়িটা কিন্তু আটকানোর মতন না, ই উইল জাস্ট ফ্লাই। দেখেন ট্র্যাক মোডে আছে, দেখেন জায়গায় থাকে না গাড়ি। এটা এই গাড়ির সাসপেনশন হচ্ছে সামনেরটা আর পিছনেরটা ম্যাকফারসন স্টার্ট আর ডাবল উইশবোন সাসপেনশন। গাড়ির ব্রেক গুলা অসম্ভব লেভেলের ভালো, আপনারা যেখানে গিয়ে একদম মানে স্পিডের মধ্যে থাকলে ব্রেক দিলে কিন্তু ইনস্ট্যান্ট গাড়ি ব্রেক ধরে। একটা জিনিস দেখে এই গাড়িটা হর্নটা কিন্তু ভালো না, দেখেন পিট 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 মানে এরকম একটা মানে খুবই মানে ভালো না সাউন্ডটা, নাহলে সবই ভালো। সাউন্ডটা একটু
মানে টাফ হলে, রাফ এন্ড টাফ হলে ভালো লাগতো। আজকের জন্য এতটুকুই। আবারও আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।